গণতান্ত্রিকভাবে আমাদের কমিটিগুলো করে থাকি। আজকে ময়মনসিংহে যেমন অনুষ্ঠিত হচ্ছে, ঠিক তেমনিভাবে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বগুড়া, বরিশাল, পটুয়াখালী, বরগুনা সহ দেশের বিভিন্ন প্রান্তে আমরা পরিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের নেতৃত্ব নির্বাচন করে থাকি। বাংলাদেশের পেশাজীবী সংগঠনের মধ্যে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আছে, যারা প্রান্তিক লেভেলে ডেমোক্রেসিটা এক্সারসাইজ করে থাকে। আমি বারবার ডেমোক্রেসি বা গণতন্ত্র বলছি কেন? কারণ বর্তমান আমাদের দেশে গণতান্ত্রিক কোন সরকার নেই। আমরা 2008 সালের সেই নির্বাচনের পর থেকে সারা বাংলাদেশে আবার বৃদ্ধ বনিতা, বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন সহ গণতন্ত্রের দাবিতে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। সেই সংগ্রাম করতে গিয়ে আমাদের মাঝে আমার ভাইকে হারিয়েছি, আমার বোনকে হারিয়েছি, আমার বন্ধুকে হারিয়েছি। সর্বশেষ জুলাই অভ্যুত্থানে প্রায় 2000 ছাত্র জনতা তাদের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছিলেন শুধুমাত্র বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশে পরিণত করার জন্য। প্রিয় সাথী আমার, ফ্যাসিস্ট হাসিনা বিদায়ের পর আমরা প্রত্যাশা করেছিলাম বাংলাদেশ একটা গণতান্ত্রিক সরকার পাবে, যে ভোটের জন্য আমার ভাই রক্ত দিয়েছে, যে ভোটের জন্য আমার ভাই গুম হয়েছিল, যে ভোটের জন্য আমার ভাইকে ক্রস ফায়ারে দেওয়া হয়েছিল, সেই ভোট অনুষ্ঠিত হবে। কিন্তু আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে বলতে হচ্ছে, আমরা যে প্রত্যাশা করেছিলাম তার সাথে বর্তমান এই সরকারের বিভিন্ন কার্যক্রমের কারণে বাংলাদেশের মানুষ সন্দিহান হচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন বাংলাদেশের ক্রিয়াশীল প্রত্যেকটা রাজনৈতিক দলের সমন্বয়ে যে জুলাই সনদ পার্লামেন্টের সাউথ প্লাজায় স্বাক্ষরিত হয়েছিল, সেই স্বাক্ষরিত জুলাই সনদ বর্তমানে প্রডিউস করা হয়নি। আমরা তার নিন্দা জানাই, আমরা তার প্রতিবাদ জানাই। শেখ হাসিনা জাতিকে প্রতারিত করেছিল, এখন দেখছি নতুন প্রতারকের জন্ম হয়েছে। আমরা আইনজীবী সমাজ আইনের শাসনে বিশ্বাস করি, সাংবিধানিক বিধি পন্থায় বিশ্বাস করি, কিন্তু আমরা দেখলাম জুলাই সনদে প্রস্তাবনা করা হয়েছে কিছু কিছু অনুচ্ছেদ যদি 260 দিনের মধ্যে সংসদ নির্বাচনের পরে সেইগুলা সন্নিবিষ্ট না হয়, অটোমেটিকলি নাকি সংবিধানে সন্নিবেশিত হয়েছে বলে গণ্য করা হবে। আমরা আইনের ছাত্র, আইনজীবী সমাজ, শুধুমাত্র বাংলাদেশ নয়, বিশ্বের যে কোনো লিখিত সংবিধানের একটা নির্দিষ্ট প্রথা আছে, পদ্ধতি আছে, অটোমেটিক সংবিধানে সন্নিবেশিত হবে এমন কোন উদাহরণ বিশ্বের কোথাও নেই। কিন্তু আমরা দেখছি তার প্রস্তাবনা করা হয়েছে। প্রিয় ভাইরা আমার,
আমরা আইনজীবী সমাজ স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, অবিলম্বে প্রতারণা বন্ধ করে স্বাক্ষরিত সনদ যা প্রডিউস করা হয়েছিল তা জাতির সামনে উপস্থাপন করার জন্য। কারো কথায়, কারো পরামর্শে তা থেকে ডেভিয়েট করবেন না। যদি ডেভিয়েট করেন, বাংলাদেশের মানুষ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। তার জ্বলন্ত প্রমাণ শেখ হাসিনা ওয়াজেদ। তিনি আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন, আইনের শাসনকে তার ব্যক্তির শাসনে পরিণত করেছিলেন, পার্লামেন্টকে বানিয়েছিলেন রবার স্ট্যাম্প, এক্সিকিউটিভকে বানিয়েছিলেন হাল মাস্টার ভয়েস, জুডিশিয়ারিকে অন্যায়ভাবে কন্ট্রোল করেছিলেন, যে কারণে এস.কে. সিনহা প্রধান বিচারপতি হয়েও তাকে দেশত্যাগ করতে হয়েছিল। প্রিয় বন্ধুরা আমার, আমি অনুরোধ জানাবো, এখনো সময় আছে, আসুন জাতির স্বার্থে, দেশের স্বার্থে, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে অবিলম্বে পার্লামেন্টের নির্বাচনের তারিখ ঘোষণা করুন। প্রফেসর ইউনূস সাহেব, আপনি জাতির কাছে ওয়াদা করেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। আমরা আপনার সেই বক্তব্যে আশান্বিত হয়েছিলাম, কিন্তু এখন বাংলাদেশের ভাগ্যকাশে আবারও দুর্যোগের ঘনতা দেখতে পাচ্ছি। যারা ৭১ মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, তাদের কথায় যদি আপনি নির্বাচনের তারিখ নিয়ে তার বাহানা করেন, তাহলে ৭১-এর চেতনায়, ৯০-এর চেতনায়, সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আইনজীবী সমাজ বাংলাদেশের আবার বৃদ্ধ মহিলাকে নিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আন্দোলন সংগ্রামের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করতে বাধ্য হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আইনজীবী সমাজ আইনের শাসনে বিশ্বাসী। আমরা চাই জুডিশিয়ারির উপর যেন কোন এক্সিকিউটিভের কেউ হস্তক্ষেপ না করে। শেখ হাসিনা অনেক সময় জুডিশিয়ারিকে নিয়ে অনেক ধরনের তীর্যক মন্তব্য করতেন, কিন্তু বর্তমানে সরকার বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দলের সমর্থনে যারা এখন দায়িত্ব পালন করছেন, তাদের মধ্যে জুডিশিয়ারি সংক্রান্ত যিনি দায়িত্বে আছেন, আইন উপদেষ্টা মহোদয় ডক্টর আসিফ নজরুল সাহেব, তিনি মাঝে মাঝে জুডিশিয়ারিকে নিয়ে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেন, যা আইনজীবী সমাজ ভালোভাবে গ্রহণ করছে না। আমরা ইতিপূর্বে বলেছি, আপনি একটা প্রিভিলেজ পজিশন হোল্ড করুন, সেই প্রিভিলেজ পজিশন থেকে প্রকাশ্যে পাবলিকলি মিডিয়াকে বলেন যে এইটা করেন, ওইটা তদন্ত করেন। That is not the position that you hold. You are not a politician. আপনি একজন উপদেষ্টা। উপদেষ্টা মহোদয়, আপনার অনেক সুযোগ রয়েছে প্রিভিলেজ কমিউনিকেশন করা, কিন্তু বিচার বিভাগ সম্পর্কে এমন কোনো কথা বলবেন না যেন বিচার বিভাগের যারা সংশ্লিষ্ট তারা শঙ্কিত হয়, এবং বিচার প্রার্থী যারা আছে তারা যেন বিচার বিভাগের প্রতি আস্থাহীনতায় ভোগে। ৫ই আগস্টের পরে বাংলাদেশের আইনের শাসন কায়েমের জন্য মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে সারা বাংলাদেশে প্রত্যেকটা আদালত জুডিশিয়ারি ফাংশনিং আছে। আমি আগেও বলেছি, বর্তমানে প্রিভিলেজ সিচুয়েশনে এক্সিকিউটিভের কথা যদি ধরেন,
সেই এক্সিকিউটিভ কিন্তু অনেক সময় অনেক নরবরে আচরণ করে। পার্লামেন্টের অস্তিত্ব নাই। রাষ্ট্রের 3টা অংশের মধ্যে একটা অঙ্গ জুডিশিয়ারি, একমাত্র জুডিশিয়ারি এখন পর্যন্ত সঠিকভাবে ফাংশনিং করছে। আর ফাংশনিং করছে বিধায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেকসুর খালাস পেয়েছেন। ফাংশনিং করছে বিধায় বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের যে সমস্ত নেতা কর্মী ভাইরা ছিলেন তারা ন্যায় বিচার পাচ্ছেন, এবং এই ন্যায় বিচার কিন্তু তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব পেয়েছেন। ওনার বিরুদ্ধে হাসিনা যে মামলাগুলো দিয়েছিল সেই মামলাগুলো নিয়ে তখনই বিতর্ক ছিল, যেমন বিতর্ক ছিল বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সহ বিএনপি সহ সহস্র নেতা কর্মীর মামলাগুলো। কিন্তু 5ই আগস্টের পরে দেশে ন্যায় বিচার কায়েম হয়েছে। বেগম খালেদা জিয়া, তারেক রহমান, ডক্টর ইউনূস সাহেবরা ন্যায় বিচার পেয়েছেন। আর এখন ডক্টর আসিফ নজরুল সাহেব জুডিশিয়ারিকে নিয়ে তীব্র মন্তব্য করে। আমি বিনয়ের সাথে অনুরোধ জানাবো, থামুন, দয়া করে থামুন। অন্যথায় আইনজীবী সমাজ রাস্তায় কিন্তু নেমে অভ্যস্ত। প্রয়োজনে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্টের জন্য আলাদা বিচার সচিবালয় করার জন্য আবার আইনজীবী সমাজ রাস্তায় নামবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আজকে আমাদের এই সম্মেলনের 2টা পর্ব। আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হলো। আমরা একটু পরে গোপন ব্যালটে